আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি তাহমিনা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তুর্কিশ ব্রেড বা নান রুটি। অসম্ভব মজার এই তুলতুলে তুর্কিশ ব্রেড বা নান রুটিটা খুবই সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। আর খুব কম সময়ের মধ্যেও আপনারা এই নান রুটিটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই নান রুটির রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। ইস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এটা অ্যাক্টিভ ইস্ট, তাই এটা আলাদা করে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। চিনি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে চিনি এবং লবণটা ভালো মতো গলে যাচ্ছে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি তীর ব্র্যান্ডের ময়দাটা ইউজ করেছি। ময়দাটা দিয়ে এবার স্প্যাচুলার মাধ্যমে আমি লিকুইড মিশ্রণের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তবে এখান থেকে অর্ধেকটা তেল আমি রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে দিব। তো অর্ধেকটা তেল দিয়ে এবার হাতের মাধ্যমে আমি বেশ ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। ডোটা যত ভালোভাবে মথে নেবেন আপনাদের ব্রেডও তত সফট এবং ফ্লাফি হবে। দেখতেই পারছেন ডোটা অনেক নরম করে মথে নিয়েছি। এবার বাকি যে তেলটা আছে সেটা আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দিলাম এবং হাতটা ধুয়ে আবার আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন দেখুন আগের মতো কিন্তু হাতে এতটা লেগে আসছে না এবং ডোটা কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। যে আঠালো এবং স্টিকি ভাবটা ছিল সেটা কিন্তু কমে গিয়েছে। তো আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে বলে রেখে হাতে একটু সামান্য তেল নিয়ে এই ডোটার উপরে লাগিয়ে দিচ্ছি, যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালো মতো রেপ করে দিচ্ছি। তো এভাবে রেপ করে আমি কোনো গরম জায়গায় রেখে দেব 2 ঘন্টার জন্য। আমি সবসময় কিচেনে রেখে দেই, এতে করে দ্রুত ডোটা ফুলে ওঠে। তো 2 ঘন্টা পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাতের মাধ্যমে ডোয়ের ভিতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেটা বের করে হাতের মাধ্যমে ডোটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি। ভালো মতো মথে নেওয়ার পর এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো এরকম করে আমি রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং একটু বেলে নিচ্ছি, যাতে করে যেন ধনিয়া পাতা কুচি নানের সাথে সেট হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের একটা নান রুটি। এখন নান রুটিগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম 2 মিনিট আগে মিডিয়াম টু লো আঁচে। এই প্যানে এখন রুটিটা ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে আমি রুটিটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো এই পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিব এবং উল্টিয়ে এ পাশটাও এরকম স্প্যাচুলার মাধ্যমে একটু চেপে দিব। এভাবে চেপে দিলে রুটিটা দ্রুত ফুলে উঠবে। এ পাশটাও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে আবারও উল্টিয়ে দিব। এবার চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রাখবো। তো রুটিটা যখন এরকম ফুলে উঠবে তখন আমি এখানে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটারটা ব্রাশ করার পর নানটা অনেক বেশি সফট হয়ে যায়। তো এটা হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি।
আপনাদের সুবিধার্থে আরও একটা নান ভেজে দেখাচ্ছি। তো প্যানে দিয়ে কিছুক্ষণ ভেজে এরপর উল্টিয়ে দিতে হবে। এ পাশটাও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে আবার উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। সবশেষে বাটার ব্রাশ করে তুলে নিতে হবে। তো এভাবে আমি এক এক করে সবগুলো নান আমি ভেজে নিব। এভাবে আমি সবগুলো নান ভেজে নিলাম। এই নান রুটিগুলো আপনারা কোনো কিছু ছাড়াই এমনিতেই খেতে পারবেন। তবে এটা শিক কাবাব বা গরু মাংসের সাথে অসাধারণ লাগবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যে কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে। আর এই নানগুলো যদি আপনারা হালকা গরম অবস্থায় একটা বক্সে রেখে দেন, সেটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত গরম থাকবে। তো একটা নান ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমন পারফেক্ট হয়েছে। তো দেখেন ভিতর থেকেও সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।